আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে শেয়ার করছি খুবই সহজ, সিম্পল অ্যান্ড ইজি একটা স্ন্যাক্স রেসিপি। তা হলো ভেজিটেবল ব্রেড রেসিপি। এটা খুবই মজার একটা স্ন্যাক্স। আপনারা চাইলে বাচ্চাদের টিফিন টাইম অথবা সকাল বিকালের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নেও ঝটপট তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের নাস্তাটি তৈরি করার জন্য আমি খুবই সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি, যা আমাদের হাতের কাছে সব সময় থাকে। এর মধ্যে কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, আর লাগবে ডিম এবং পাউরুটি। প্রথমে আমি পাউরুটিগুলো এভাবে বক্স করে কেটে নিচ্ছি, মাঝখানের অংশটা আলাদা করে ফেলছি। আমাদের এই মাঝখানের অংশটাও লাগবে পাউরুটির। কাটা হয়ে গেল পাউরুটিগুলো। এখন একটা মিক্সিং বলে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও ধনিয়া পাতা কুচি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেল। এবার চলে যাচ্ছি ভাজার জন্য। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি আর একটু ছড়িয়ে দিচ্ছি। এখন একটা কেটে রাখা পাউরুটির বক্স নিয়ে এপিট ওপিট হালকা করে ভেজে নিচ্ছি। এরপর ডিম সবজির মিশ্রণটা বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর উপর থেকে কেটে রাখা পাউরুটির টুকরোটা দিয়ে দিচ্ছি। এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে হালকা করে চেপে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজার পর এটা আমি উল্টিয়ে দিচ্ছি। এবার অপর সাইডটাও ভেজে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2 ফিট ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি। এখন আমি আরো একটা ভেজে দেখাচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাটার, আর এর মধ্যেও সেম ভাবে ব্রেড বক্সটা এপিট ওপিট 2 ফিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল। এবার ভেতরের ফুড দিয়ে দিচ্ছি, আর এখানে আমি গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি পছন্দ মতো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, তবে চিজ দিলে খেতে খুব ভালো লাগে। তারপর ব্রেডের টুকরোটা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে 2 মিনিট ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে 2 ফিট খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে চেষ্টা করবেন বাটার দিয়ে ভাজার জন্য। বাটার দিয়ে ভেজে নিলে টোস্টগুলো খেতে অসম্ভব মজা হয়। এই তো রেডি হয়ে গেল আজকের মজাদার স্ন্যাক্স আইটেম। আশা করছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি বাচ্চা থেকে বড় সবার পছন্দের তালিকায় থাকবে আজকের এই সিম্পল স্ন্যাক্সটি। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।